এই সেই দিন ছিল যেই দিন আমার ছোট্ট পাখিটা এই দুনিয়াতে আসে। সকাল থেকে ওয়েট করেছিলাম সিজারের জন্য। আমার ওটি টাইম সকালে ছিল, কিন্তু তারা রাত্রে করায়। সে অনেকক্ষণ থেকে বকবক করতেছিলাম আমাকে নিয়ে যাচ্ছে না কেন। কিন্তু যখন আমাকে এয়ারপোর্টে নিতে এসেছিল, বিশ্বাস করো বুকের ভিতরে একদম কাঁপতে শুরু করে দেয়। সবার মুখের দিকে তাকাচ্ছিলাম, সবাইকে আবার দেখতে পাবো কিনা নানান ধরনের চিন্তাও হচ্ছিল। এদিকে মায়ের সাথেও কথা বলতেছিলাম না, যদি কান্না করে ফেলি তার জন্য। আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল বারবার আমি এটাই ভাবতেছিলাম যে আমি আবার ফিরে আসবো। তো আমি যাওয়ার সময় হাসতেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয় লাগতেছিল। বারবার সবার মুখের দিকে তাকাচ্ছিলাম আর একবার করে দেখে নিচ্ছিলাম। যখন ওটিতে নিয়ে গেল তখন একদিকে ভয় আর অন্যদিকে আনন্দ হচ্ছিল যে একটু পরে বাবুকে দেখতে পাবো। রাখি দেবী ম্যামের পুরো টিম যখন এসে আমার সাথে গল্প করতেছিল, আমাকে বিজি রাখে, তখন আর আমার তেমন ভয় লাগে। মাঝখানে একটু প্রবলেম হয়, আমি জ্ঞান হারিয়েছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম আমি এখনো বুঝতে পারি না। যেহেতু ডেলিভারি ডেট আমার অনেক আগে শেষ হয়ে গেছিল আর বাবুর ওজন অনেক বেশি হয়েছে আর এদিকে জলও শুকিয়ে গেছে। টাটা দেন, একটা টাটা দেন। তাই বাবুকে বের করতে আমার বুকে অনেক চাপাচাপি করে আমার, তারপরে আর কিছুই মনে নেই। আমার ছোট্ট বাবুটাকে বের করে নাকি আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমার কিছুই মনে ছিল না। এইদিকে বাবুকে পেয়ে তো সবাই মহা খুশি। আর প্রথম ছবিটা আমি ডক্টর ম্যামের সাথে নিতে বলেছিলাম, যাতে বাবু বড় হলে ওকে দেখাতে পারি। এদিকে বাবুর অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ার জন্য তাকে এনইউআইসিতে রাখা হয় সারা রাত। আমার জ্ঞান ফেরার পর আমি বাবুকে দেখতে পাচ্ছিলাম না বলে খুব উথল পাথল শুরু করে দিই। ও পরে আমাকে ফোনে ছবি দেখায়, তারপরে একটু শান্তি পাই। এখানে বাবুকে অক্সিজেন দিয়ে রেখেছিল আর এরা শুধু ওখানে যে ভিড় করতেছিল ওকে দেখার জন্য। এরা সারা রাত ওকে পাহারা দিয়ে রেখেছিল যাতে কেউ চুরি করে না নিয়ে যেতে পারে। বাবুর এই ভিডিওগুলো দেখে আমার খুব খারাপ লাগে, ও খাবারের জন্য কেমন করতেছিল। এদিকে ওর সাথে আমার এখনো পর্যন্ত দেখা হয়নি বলে সেই চিন্তায় আমার ঘুম আসতেছিল না। ঘুমের ইনজেকশন দেওয়ার পরও আমার সেইভাবে ঘুমিয়ে আসেনি, শুধু মনে হচ্ছিল কখন সকাল হবে, কখন ওকে কাছে পাবো, কখন হাত দুইটো ধরতে পারবো। এভাবে চিন্তা করতে করতে আমি একসময় ঘুমিয়ে পড়ি আর সকালের দিকে হঠাৎ বাবুর কান্নার আওয়াজ পাই। আমি প্রথমেই ভেবেছিলাম এটি আমার জান বাচ্চাই হবে। তারপর দেখতেছি মা ওকে কোলে করে ভিতরে নিয়ে আসতেছে। এটা আমার আর বেটুর ফার্স্ট মিট আপ ছিল। বাবুকে কাছে পাওয়ার পর থেকে আর ছাড়তে ইচ্ছে করতেছিল না। এদিকে বাবু একটু পরপর শুধু ঘুমিয়ে পড়তেছিল, আমরা ওকে কোলে নিব সেভাবে নিতে পারতেছিলাম না, শুধু ঘুমিয়েই থাকতেছিল। এই দিনে আমাদের সব আনন্দে একদম বিষাদে পরিণত হয়ে যায়। বাবুর জন্য যে ডক্টর দেখাচ্ছিলাম তিনি এসে তাকে দেখে বলে যে ওর নাকি জন্ডিস হয়েছে, তার জন্য কিছু টেস্ট দেয়। টেস্টের রিপোর্ট আসার পর থেকে যখন আমরা জানতে পারি যে ওর জন্ডিস ধরা পড়েছে, তখন থেকে ওর ট্রিটমেন্ট চলতেছিল, এদিকে থেরাপিও চলতেছিল। এদিকে আমরা সবাই হোপলেস হয়ে পড়ি। আমার এখনো মনে পড়ে ওকে সব সময়ের জন্য ওখানে রাখা হতো, কিন্তু সেটা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। জন্ডিসের মাত্রা বাড়তেছিল। যখন ঘুম থেকে উঠে যেত বা কান্নাকাটি করতো তখন কিছুক্ষণের জন্য আমার কাছে দিত খাওয়ানোর জন্য। আমি ওই অবস্থাতে ওর রুমের সামনে গিয়ে বসে থাকতাম, কখন একটু গেট খুলবে আমি ওকে এক পলক দেখতে পারবো, কারণ সবসময়ের জন্য আমাকে ঢুকতে দিত না, দেখতে দিত না। সব থেকে ভেঙে পড়েছিলাম ওই দিন, যেই দিন একটা 7 দিনের বাচ্চাকে তারা ইমার্জেন্সি ভাবে ঢাকাতে পাঠায়। এখানে একটুও ভালো হয়নি, দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তার জন্য ওর ফ্যামিলির মা বাবা সবার কান্নাকাটি দেখে আমি ধৈর্য ধরতে পারতেছিলাম না। আমরা পরে বুঝতে পারি যে এদের থেরাপিতে কোনো একটা গন্ডগোল হচ্ছে, তার জন্য হয়তো বাবু সুস্থ হচ্ছিল না। আমরা পরের দিন ডিসিশন নিই যে আমরা অন্য হসপিটালে ভর্তি করাবো, অন্য ডক্টর দেখাবো।